ভাইয়া আমাদের ভিডিওগুলো তো 24 এডিট করে, তাহলে 60 এফপিএস এ ফেস ক্যাম নিয়ে কি করব? 60 এফপিএস নিলে তোর কোনো সমস্যা নেই। 60 এফপিএস নিলে তুমি তো একটু করতে পারবা, তাই না? স্লো করতে পারবে না। আর এটা তো অকারণে দেয়া নাই। এইটা এভাবে গলায় ঝোলানোর পরে যদি তুমি এভাবে ধরো, স্টেবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো গ্রিপ পাবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি ওয়ালটন থেকে নাহিদ বলছিলাম, সার্ভিসিং পয়েন্ট থেকে। ও জি জি জি, স্যার আপনি আমাদের থেকে একটা ইনভার্না এসি নিয়েছিলেন। এসিটাতে একটু ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে আমাদের সার্ভিসিং টিম আপনার বাসায় পাঠাতে চাচ্ছিলাম। এসিতে ত্রুটি? আমি তো কোনো কমপ্লেন করিনি স্যার। আমরা দেখতে পাচ্ছি আপনার এসিতে একটু ত্রুটি দেখা দিয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা লোক পাঠান এটা ঠিক করার জন্য। ধন্যবাদ স্যার। এসিতে নাকি সমস্যা তোরা বলছিস? কেউ কই ভাই, আমরা জানি না তো কিছু। এসিতে তো সমস্যা হবে না, আমি তো কই এসিতে কোনো সমস্যা না, এসিতে সমস্যা নাই তো। তো এরা কিভাবে জানলো? এরা কেমনে জানলো? মানে আমাদের এসিতে সমস্যা আমরা বললাম না, তারা কিভাবে? আরে তোরা বলছিস কেউ? না ভাই, আমরা আমরা কেউ বলি নাই তো কিছু। আচ্ছা, হ্যাঁ, কেমনে জানে এরা? এসি তো ভাই এসি তো চলতেছে, এসি তো প্রতিদিনই চলতেছে। ছিল বাতাস খেলাম তো সবই তো ঠিক আছে। আরে আশ্চর্য ভাই, সিরিয়াসলি আপনি চিন্তা করে দেখেন, আপনার বাসায় একটা এসি লাগাইছিলেন, আপনি কবে লাগাইছিলেন আপনার মনেও নাই ভাই। ওই এসিতে একটা প্রবলেম হয়েছে, আপনি জানেন না, অথচ জানে হচ্ছে এসিটা যে বানিয়েছে সে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ব্যাপারটা হয়তো এরকমই। ভাল লাগছে ওয়ালটনের ব্যাপারটা। এনিওয়ে, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বেশ কিছু কারণে। তার কারণ হলো ভাই দেখেন, এই এসি কিন্তু আজকাল প্রচুর বিক্রি হচ্ছে, এবং এসি কিন্তু এখন আর আমাদের বিলাসিতা না ভাই, এটা প্রয়োজনের মধ্যে ঢুকে গেছে। কারণ কোনো একটা সময় ছিল, মনে করে দেখেন, যাদের বয়স একটু বেশি তারা হয়তো রিকল করতে পারবেন, একটা সময় ছিল টেলিভিশন, তারপরে হচ্ছে আপনার ওই রেফ্রিজারেটর, এগুলো কিন্তু বিলাসদ্রব্য ছিল। হ্যাঁ, ধীরে ধীরে এগুলো আমাদের দৈনন্দিন একটা পণ্যে পরিণত হয়েছে। এসি জিনিসটাও কিন্তু ধীরে ধীরে সেদিকে চলে যাচ্ছে। অনেকে কিন্তু এখন এসি কিনতেছে, প্রচুর মানুষ কিন্তু এসি কেনার কথা ভাবতেছে। তার কারণও আছে ভাই, মানে এমন না যে মানুষের টাকা পয়সা অনেক বেশি হয়ে গেছে ভাই। মানে পৃথিবীর তাপমাত্রা তো বাড়তেছেই, বাংলাদেশের তাপমাত্রাও কিন্তু রেকর্ড অনুযায়ী আগের চাইতে অনেক বেশি এখন। সো দেখা যাবে যে কয়েক বছর পরে, বা হতে পারে এক দশক পরেই, এসি জিনিসটা সবারই দরকার হয়ে গেল। আমার ধারণা একটা রিক্সাওয়ালারও ভাই বাসায় এসি রাখা লাগবে ভাই, উপায় নাই, বাঁচতে গেলে এগুলো কিনতে হবে। সো এসি জিনিসটা যেহেতু প্রচুর মানুষ কিনতেছে, কেনার কথা ভাবতেছে, আপনি যদি আমাদের এই কন্টেন্টটা দেখেন, এসি রিলেটেড অনেক কিছু জানতে তো পারবেন, এবং আমরা যে প্রোডাক্টটা নিয়ে আজকে রিভিউ করব, এই প্রোডাক্ট সম্পর্কেও অনেক তথ্য আপনি জানতে পারবেন। আপনি হয়তো আজকে এসি কিনবেন না, হয়তো ভবিষ্যতে কোনো একদিন কিনবেন, হয়তো ভাবতেছেন যে আরে ধুর, এসির রিভিউ আমার দেখে লাভ কি, কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার এসি কিনতে হলো। সো জেনে রাখলে কিন্তু ক্ষতি নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে, ভিন্ন ধর্মী একটা ভিডিওতে। কারণ এসির রিভিউ কিন্তু বলা যায় যে মেইন স্ট্রিম চ্যানেলগুলোতে খুব একটা নাই। সো আজকের ভিডিওটাতে আপনারা নতুন কিছু জানতে চলেছেন, শিখতে চলেছেন। সঙ্গে রয়েছি আমি ওয়াহিদ। চলুন তাহলে একটু নতুন জিনিস নিয়ে বকবক করি। আপনারা অনেকেই হয়তো দেখেছিলেন যে প্রায় 1 বছর আগে এই এসিটা আমি কিনতে গিয়েছিলাম ওয়ালটনের শোরুমে। তো প্রায় 1 বছর পরেই কিন্তু আমি এই এসির ফুল রিভিউ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমার অভিজ্ঞতা কেমন এই এসি নিয়ে। এটা হচ্ছে ওয়ালটনের ইনভার্না সিরিজের 1.5 টনের একটা স্মার্ট এসি, এবং এই পার্টিকুলার এসিতে কিন্তু কিছু ইউনিক ফিচার আছে যেগুলো নর্মাল এসিতে খুব একটা দেখা যায় না। বেশ কিছু ব্যাপার আমার কাছে খুব ভালো লাগছে ভাই, মানে এটা আপনাদের শুনলে আপনাদের ভালো লাগবে। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতেছে, ভাই এই স্মার্ট ফিচার জিনিসটা কি, এটা থাকলে ভাই আমাদের লাভ কি? চলেন এই জিনিসটা নিয়ে সবার আগে আলাপ করি। আপনার বাসায় যদি রাউটার থাকে, তাহলে এই এসিটা কিন্তু রাউটারের সঙ্গে কানেক্ট করা সম্ভব, এবং স্মার্টফোনের সঙ্গে এসিটার একটা কমিউনিকেশন করে দেওয়া সম্ভব একটা অ্যাপের মাধ্যমে। এবং এই অ্যাপ দিয়ে রিমোটলি, মানে আপনি যেখানেই থাকেন না কেন, সেখান থেকে অনেক কাজ করতে পারবেন। যেমন এসি তো অন অফ করতে পারবেনই, ফ্যানের স্পিড চেঞ্জ করতে পারবেন, টেম্পারেচার চেঞ্জ করতে পারবেন, এসির মোড চেঞ্জ করতে পারবেন, ইকো মোড অন করা যাবে, ফ্যানের ডিরেকশন চেঞ্জ করা যাবে। এবং এই অ্যাপটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি ভাই। খেয়াল করে দেখেন, একটা ভার্চুয়াল রিমোটও তারা দিয়ে দিয়েছে অ্যাপের মধ্যে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, মানে দেখে মনে হচ্ছে যেন অ্যাকচুয়াল একটা রিমোট আমার ফোনের মধ্যে চলে আসছে। এই জিনিসটা থাকলে কিন্তু ভাই কাজে লাগে। হ্যাঁ, ধরেন আপনি অফিস থেকে বাসার দিকে রওনা হয়েছেন। হ্যাঁ, এখন রুম ঠান্ডা হইতে তো একটু সময় লাগে। আপনি অনেক আগে থেকে কিন্তু ঘরের এসিটা অন করে দিতে পারবেন, আপনি যাওয়ার আগে দেখবেন রুম ঠান্ডা হয়ে গেছে। অথবা হতে পারে যে আপনি বাসা থেকে বের হয়ে গেছেন তালা দিয়ে, আপনার মনে নাই এসিটা অফ করতে, আরে
এসি তো অন আছে, কি করা যায় এখন? অন্য সময় হলে তো সারাদিন চলতো আর কি, বাট এখন আপনি স্মার্টফোনের মাধ্যমে এসিটা অফ করে দিতে পারবেন। এবং ভাই দরকারের সময় রিমোট খুঁজে পাওয়া যায় না। সো স্মার্টফোনটা যদি আপনার হাতে থাকে তাহলে রিমোট হারায় যাক, কোনো অসুবিধা নেই ভাই, ফোন থেকে সবকিছু করা যাবে। স্মার্ট যত এসি আছে অল্টনের সবই ইনফ্যাক্ট সেন্ট্রালি কিন্তু অল্টনের যে সার্ভার আছে ওর সঙ্গে কানেক্টেড, এবং ও নিজেই ডিটেক্ট করতে পারে যে আমার কি কি সমস্যা এই মুহূর্তে আছে, এবং এই সমস্যাগুলো কিন্তু ওয়ালটন টিম মনিটর করে এবং কাস্টমারকে তারা কল করে এবং একটা শিডিউল চায় যে ভাই আমরা আসতে চাই। ব্যাপারটা ইন্টারেস্টিং না? বাই দ্য ওয়ে, আর একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, এই অ্যাপটা যদি আপনি ব্যবহার করেন তাহলে রিয়েল টাইম কনজাম্পশন দেখতে পারবেন আপনি ইলেকট্রিসিটির, এবং এটা কিন্তু ডেইলি, মান্থলি, ইয়ারলি আপনি দেখতে পারবেন যে ভাই আজকে যে আমি এসি চালাইলাম রাত্রে কয় টাকা আমার বিল আসলো। মানে অল্টন যতই বলুক যে আমাদের এই এসিতে ইলেকট্রিসিটি বিল কম আসে, আপনি হাতে কলমে ওইটা দেখতে পারবেন ভাই যে আমার আজকে 16 টাকা বিল আসছে, বা প্রত্যেক মাসে শুধুমাত্র এসির জন্য আপনার কত টাকা বিল আসলো সেইটাও দেখতে পারবেন। পাশাপাশি এই এসিতে আছে ইনবিল্ট ডায়াগনোসিস সিস্টেম। আপনি যদি এই ফিচারটা অ্যাক্টিভ করেন তাহলে অটোমেটিক্যালি এই এসিটা ডিটেক্ট করবে কি কি প্রবলেম তার মধ্যে আছে। আরও বেশ কিছু ইউনিক ফিচার আছে, শুনলে আপনাদের হয়তো অবাক লাগতে পারে। যেমন আমি শুরুতে এসিটা অফ করতে গেলে দেখতাম যে অফ হচ্ছে না, মানে এসি চলতেছে, তখন ভাবলাম যে কি রে, এই এসির কোনো সমস্যা নাকি? পরে একটু স্টাডি করে দেখলাম যে এটা সমস্যা না ভাই, এটা একটা সুবিধা। এই যে আমি এসি এখন অফ করব, এই দেখেন ওইখানে লেখা উঠছে ডিআর। ডিআর মানে হচ্ছে ভাই এখন এটা ড্রাই করতেছে নিজেকে নিজে, ও কিন্তু অফ হয় নাই। হ্যাঁ, আমি তো এর আগে ভয় পেয়ে গেছিলাম, কি অফ হইলো না কেন? কারণ হচ্ছে ও নিজেকেই নিজে এখন ড্রাই করতেছে, মানে শুকাচ্ছে। প্রত্যেকটা এসি চলার সময় তো ভেতরে তরল পদার্থ জমে থাকে, পানি জমে থাকে, আপনারা সবাই সেটা জানেন। হ্যাঁ, এখন অফ করলে লিডটা যদি পুরোপুরি ক্লোজ হয়ে যায় ওর তো শুকাইতে অনেক দেরি হবে, তো এর ফলে অনেক রিস্ক আছে, যেমন পিসিবির ভেতরে পানি চলে যেতে পারে, ওর যে কম্পোনেন্টগুলো আছে, বিভিন্ন মেশ সহ অন্যান্য জিনিসপত্র আছে, ওইখানে তো পানি জমে এসিটার ক্ষতি হতে পারে। সুতরাং ও এখন নিজেকে ড্রাই করতেছে, ড্রাই করার পরে 2-3 মিনিট পরে গিয়ে এসির লিডটা বন্ধ হবে। ইন্টারেস্টিং একটা ফিচার। এসিটা কিন্তু এখন বন্ধ হবে, এই দেখেন বন্ধ হয়ে গেল। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং এর ফলে যেটা হয়েছে ভেতরটা কিন্তু একদম মানে শুকায়, মানে তকতকা হয়ে গেছে, কোনো রিস্ক আর নাই কিন্তু এই মুহূর্তে। সো এটা খুব দারুণ একটা ফিচার। আচ্ছা, এই এসিতে আয়োনাইজিং নামক আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানে আমাদের ঘরে কিন্তু প্রচুর ধুলাবালি থাকে, আমরা কিন্তু দেখতে পারি না সেগুলো, যেগুলো অনেক ছোট পার্টিকেল, ওটা তো খালি চোখে দেখা যাবে না। তো এই ছোট ছোট এয়ারবর্ন পার্টিকেলগুলোকে নিউট্রালাইজ করার জন্য মানে এই এসি থেকে এক ধরনের নেগেটিভ আয়ন বের করে আর কি। এই আয়নটা বের করলে কি হয় ভাই, আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, একটু শোনেন ভাই, ভালো লাগবে। হ্যাঁ, এই নেগেটিভ আয়নগুলো বের করলে যেটা হয় যে পার্টিকেলগুলো থাকে বাতাসের মধ্যে, ওইগুলো কিন্তু ভাই ভ্যানিশ হয়ে যায়। এর ফলে এসি যে রুমে চলবে ওই রুমের কিন্তু ভাই ধুলাবালি থাকবে না। এটা টেকনিক্যালি কাজ করে, এটা ভাই ভুয়া কোনো জিনিস না, এবং এটা এই এসির একটা স্পেশাল ফিচার। আজকাল অনেক এসিতেও এই ফিচারটা দেওয়া হচ্ছে। তার মানে এই এসিটা কিন্তু লিটারালি মানে এয়ার ফিল্টার হিসেবেও কাজ করতেছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি, আমি নিজেও ফেস করছি সেটা হচ্ছে বিশেষ করে রুরাল এলাকাগুলোতে দেখা যাচ্ছে, মফস্বল এলাকা বা গ্রামগঞ্জে দেখবেন যে ইলেকট্রিসিটির ভোল্টেজ কিন্তু সমান থাকে না। হ্যাঁ, কোথাও 160 ভোল্ট, কোথাও 220 ভোল্ট, মাঝে মাঝে আরও বেশিও হয়ে যায়, ওভার ভোল্টেজও হয়ে যায়। হ্যাঁ, সো সব এসি কিন্তু এই ভোল্টেজ কম থাকলে রান করতে পারে না। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে ওয়াইড ভোল্টেজ রেঞ্জ। হ্যাঁ, যেসব এসির ভোল্টেজ রেঞ্জ অনেক বেশি, মানে হচ্ছে 160-এও কাজ করবে, 240-এও কাজ করবে, সেই সব এসি কিন্তু যে কোনো জায়গায় ফিট হয়ে যাবে ভাই। দেখা যাচ্ছে গ্রামগঞ্জে অনেক এসি লাগায়, এসি ঠিকমতো কাজ করে না, কুলিং হয় না ঠিকমতো, তখন ওই এসির দোষ হয়, কিন্তু দোষটা মূলত ওই ভোল্টেজের। ওয়ালটনের এই ইনভার্না সিরিজের এসিগুলো কিন্তু মানে ওয়াইড রেঞ্জ অফ ভোল্টেজ সাপোর্ট করে। তার মানে হচ্ছে আপনার বাসায় ভোল্টেজ যাই হোক না কেন, এসিটা ঠিকঠাক মতো কাজ করবে ভাই। এই এসিতে আর একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে, মানে এরকম হয় না মাঝে মাঝে 28-এ দিলে গরম লাগে, 27-এ দিলে ঠান্ডা লাগে, মনে হয় যেন মাঝামাঝি কোথাও দেওয়া হয়তো ভালো হইতো আর কি। অনেক ঘরে ঘরে তো ঝগড়াও হয় এটা নিয়ে। যাই হোক, ফ্র্যাকশনে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন, এবং ওই এসিটা কিন্তু ওই ফ্র্যাকশনে আপনাকে এয়ার ফ্লো পুশ করতে থাকবে। দেখেন আমি এখানে 27.5 টেম্পারেচার সেট করছি ভাই, এটা অন্য কোনো এসিতে কিন্তু দেখি না। মাঝে মাঝে কাজে লাগতে পারে এই জিনিসটা। অবশ্য অ্যাপ থেকে এই ফ্র্যাকশন সেট করা যায় না, এটা আমার মনে হয় অল্টনকে একটু মাথায় রাখতে হবে, যাতে কোনো একটা আপডেটে অ্যাপ থেকেও এই ফ্র্যাকশন সেট করা যায়। EER রেটিং, এই জিনিসটা নিয়ে অনেকে অনেক বেশি কনসার্ন। এসি নিয়ে একটু গবেষণা করতে গেলেই দেখবেন এই এসির EER রেটিং কত,
এটাই যত রেটিং বেশি তত ওই এসি ভালো, এরকম একটা ব্যাপার আছে। যদিও এটা একটা মিথ, তার মানে হচ্ছে ভাই এখানে অনেক মানে ম্যানিপুলেশন করার ব্যবস্থাও আছে। তারপরেও আমি ইন জেনারেল বলবো যে এই এসির ইইআর রেটিং কিন্তু যথেষ্ট ভালো। মানে ইন জেনারেল অন্যান্য এসির ইইআর রেটিং যেখানে 3 বা 3.5 বা আরও কমও দেখেছি, এইটার কিন্তু 4.25। তার মানে হচ্ছে যে পাওয়ারটা সে কনজিউম করতেছে এবং যে কুলিংটা সে করতেছে, এটা দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে 4.25 আসবে, যেটা আমি বলবো যে বেশ ভালো। আচ্ছা, এইবার ইন জেনারেল কিছু আলাপ করবো আপনাদের সঙ্গে, মানে আমার এক্সপিরিয়েন্স কেমন এই এসির, ফিচার টিচার তো বললাম, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সঙ্গে আলাপ করবো। একটা মিডিয়াম সাইজের রুমে 1.5 টনের এসি লাগালে রুম ঠান্ডা হইতে নর্মালি 12 থেকে 15 মিনিট লাগে, এটা মোটামুটি ওই রকম টাইমই লাগে। বাট আপনার যদি আরও বেশি দ্রুত ঠান্ডা করতে হয় তাহলে টার্বো মোডটা অন করে দিতে পারেন। এটা অন করলে রুম যেমন দ্রুত ঠান্ডা হবে তত দ্রুত আপনার পকেটের টাকা আর কি খরচ হবে। এটা মাথায় রাখতে হবে। ফ্যানের সাউন্ড নিয়ে কোনো কমপ্লেন নাই, এটা বেশ সাইলেন্ট মনে হয়েছে আমার কাছে, মানে এটা আপনার ঘুমের মধ্যে খুব একটা বিরক্ত করবে না। আর যে এয়ার ফ্লোটা আছে ওইটা রুম ফিলিং ভাই, মানে এটা রুমের একদম কোনা কোনা পর্যন্ত পৌঁছে যাবে। তবে আপনার বেডটা যদি মানে এসির ডিরেক্টলি নিচে হয় তাহলে ওইখানে একটা ডার্ক স্পট পাবেন 35 ডিগ্রির মতো, যেখানে বাতাস ডিরেক্টলি ফ্লো করবে না। এই জায়গায় সম্ভবত 35 ডিগ্রি পর্যন্ত এয়ার ফ্লো আসে না। তার মানে বেড যদি এদিকে থাকতো আর আপনি এই বরাবর ঘুমাতেন রাতের বেলা, তাহলে কিন্তু আপনার গায়ে বাতাস লাগতো না। এটা এই এসির একটা লিমিটেশন আমি বলবো। তার কারণ হচ্ছে এই ব্লেডের মেকানিজমটা আপওয়ার্ড, যেটা বললাম আমি। কিছু কিছু এসি আছে যার ব্লেডের এয়ার ফ্লোর মেকানিজম হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে একদম এই বরাবর পর্যন্ত কিন্তু বাতাস আসে, এইটার ওইটা আসে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনি যদি এখানে শোন, বেডটা এদিকে থাকে, তাহলে বাতাস কখন আপনি পাবেন বা আপনি কখন ঠান্ডা অনুভব করবেন? পুরা ঘরটা যখন কনকনে ঠান্ডা হয়ে যাবে তখন এমনিতে আপনিও ঠান্ডা পাবেন। আচ্ছা, এই এসিটা কিন্তু 6 স্টার রেটিং প্রাপ্ত একটা এসি, যেটা থরলি টেস্টেড বাই বিএসটিআই। পাশাপাশি এই এসিটা বুয়েটেও টেস্টেড। ওয়ালটন ক্লেম করতেছে যে বাংলাদেশে এই মুহূর্তে সেলসের দিক দিয়ে তারাই সবার উপরে আর কি, তারা বেশ কয়েকবার অ্যাওয়ার্ডও পাইছে আর কি। তো আমি ওয়ালটনকে জিগাইলাম যে ভাই এই অ্যাওয়ার্ড কি আপনারাই আপনাদেরকে দিছেন নাকি, নিজেরাই নিজেদের দিছেন? পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে না, যে ব্র্যান্ড ফোরাম আছে বাংলাদেশের, এই অ্যাওয়ার্ডটা কিন্তু তারাই দিয়েছে এবং সত্যিকার অর্থে এই মুহূর্তে যত এসি বাংলাদেশে বিক্রি হচ্ছে তার মধ্যে ওয়ালটন 1 নম্বরেই আছে। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখা দরকার, যে পার্টিকুলার মডেলটা নিয়ে আজকে আমরা আলাপ করতেছি, এই মডেলটা কিন্তু তাদের মানে টপ সেলিং একটা প্রোডাক্ট আর কি। এটা বলা যায় যে অল ইন অল একটা এসি আর কি। এসি কিনতে গেলে সবার আগে যে জিনিসটা মানে আমাদের মাথায় আসে, এত বেশি কারেন্ট বিল আমি কেমনে দিব? হ্যাঁ ভাই, এবার আমরা সেই আলাপটা করবো যে এসিটা তো আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, ইলেকট্রিসিটি বিল কেমন আসে? এটা বিগ একটা কনসার্ন ভাই। এই জায়গায় না মানে আমি নিশ্চিন্ত ভাই, খুব বেশি বিল আসে না। কেন আসে না তার অনেক কারণ আছে, আমি খুব ডিটেলে যাচ্ছি না আজকে, আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। নর্মালি আপনি যখন এই এসিটা অন করবেন 25 বা 26 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন, শুরুতে প্রথম ঘন্টায় হচ্ছে 1 কিলোওয়াট ইলেকট্রিসিটি সে কনজিউম করবে আর কি। 1 কিলোওয়াটের দাম কত এটা এক এক জায়গায় এক এক রকম, এটার আবার অনেক থ্রেশহোল্ডও আছে। মানে আপনার টোটাল ইলেকট্রিসিটি কনজামশন যদি 300 কিলোওয়াট হয় তাহলে একরকম বিল, 400 হয়ে গেলে একরকম, 500 হলে একরকম ভাই। সো অনেক সময় আমরা এসির দোষ দিই, দেখা যাচ্ছে আগে আপনার বিল আসতো 2000 টাকা, এসি লাগানোর পরে বিল আসতেছে 4000 টাকা। আপনি ভাবতেছেন যে হাই 2000 টাকার এসির জন্য বিল আসলো, কিন্তু ঘটনা অন্য জায়গায় ঘটছে। মানে প্রত্যেক ইউনিটের খরচ আগে যেখানে 6 টাকা ছিল, আপনার যেহেতু একটা লেভেল আপনি পার করে ফেলছেন, তখন কিন্তু ইলেকট্রিসিটির প্রত্যেকটা ইউনিটের দাম হয়ে গেছে 8 টাকা বা 10 টাকা বা আরও বেশিও আছে। আমার অভিজ্ঞতা বলতেছে যে এই এসিটা যদি প্রতিদিন 8 ঘন্টা আপনি চালান তাহলে সর্বোচ্চ বিল আসতে পারে 4 কিলোওয়াট পার আওয়ার। এখন প্রতিদিনও যদি আপনার 4 কিলোওয়াট ইলেকট্রিসিটি কনজাম্পশন হয় এবং বিদ্যুৎ বিলের ইউনিট কস্ট আমি যদি 8 টাকা করে ধরি, আরও কমও আছে, 8 টাকা করে যদি ধরি, তাহলেও ভাই 900 বা 950 টাকার আশেপাশে বিল হয় প্রত্যেক মাসে। আই থিঙ্ক ইটস ওকে। ও বাই দ্য ওয়ে, 25 টেম্পারেচার যদি আপনি দেন বা 26 দেন, আপনি যদি 28 দেন, 28.5 দেন বা 27 এরকম দেন, বিল কিন্তু তখন আরও কমবে। সো এসি যারা কিনতে চান, অনেকের মধ্যে অনেক ধরনের মিথ কাজ করে যে হাই আমি তো এসি কিনলে আমার বিদ্যুৎ বিল তো 5000 10,000 টাকা হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু ওইটা না, এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে আর কি। হ্যাঁ, কনজামশন কত হচ্ছে, আপনার এলাকায় বিদ্যুতের রেট কত, টোটাল কত ইউনিট ইন জেনারেল আপনার খরচ হয়, এখানে অনেক ক্যালকুলেশন আছে, এগুলো নিজে আপনি বের করে ফেলতে পারবেন। রিমোটটা যথেষ্ট সুন্দর, এইটা বেশ আনকমন লাগলো আমার কাছে অন্যান্য রিমোটের চাইতে। রিমোট নিয়ে তেমন কোনো কথা বলার নাই ভাই, কারণ অলমোস্ট সব রিমোটই একই রকম। এখান থেকে বেসিক সব অ্যাক্সেস পাবেন আপনি। ফ্যান স্পিড বাড়াইতে পারবেন, স্লিপ মোডে দিতে পারবেন, তখন নয়েজ আরেকটু কমবে। ইকো মোডে যদি দেন ভাই, ইলেকট্রিসিটি কনজামশন বেশ খানিকটা কমে আসবে। এই সুযোগে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করে দিই আমি। হ্যাঁ, মানে ইনভার্টার এসি যারা ব্যবহার করেন বাসায়, হ্যাঁ, ধরেন আপনি 20 মিনিটের জন্য একটু বাইরে যাবেন, হ্যাঁ,
আপনি তো নর্মালি এসিটা বন্ধ করে তারপর যান, হাই 20 মিনিট ধরে এসিটা চলবে, কিন্তু আপনি হয়তো জানেন না যে ওই 20 মিনিট যদি বন্ধ থাকে এসি এবং পরে এসে আপনি আবার এসিটা অন করেন, উল্টা আরও ভাই খরচ বেশি হবে আপনার। এর কারণ হচ্ছে ইনভার্টার এসি কিন্তু একটা টেম্পারেচারে লক হয়ে থাকে, হ্যাঁ। সো ওই যে লক হইলো এর জন্য ওর আগেই পাওয়ার কনজাম্পশন হয়ে গেছে, হ্যাঁ। এখন আপনি যদি অফ করে দেন, টেম্পারেচার তো 20 মিনিটে আবার বেড়ে যাবে, নতুন করে ওই টেম্পারেচারে আসার জন্য ওর অনেক পাওয়ার কনজিউম করতে হবে নতুন করে। সুতরাং 20 মিনিট বা এমনকি আধা ঘন্টা হইলেও আমি কিন্তু এসিটা অফ করি না, এসি অন রেখেই যাই, এটাই লাভ ভাই। পরে যখন আপনি আবার এসিটা অন করবেন দেখবেন যে নতুন করে আবার লোড নেওয়া শুরু করবে, আউটডোর ইউনিট আবার ঘোরা শুরু হবে এবং ওই টেম্পারেচারে আসার জন্য অনেক ইলেকট্রিসিটি আবার খরচ হবে। সুতরাং শর্ট টাইমের জন্য যদি আপনি কোথাও যান এসিটা চালানোই থাকে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ভাই, অনেকে মানে আবেগে 20, 22, 16তেও দেয়, অনেকে দেখছি, এটা হুদ্দাই ভাই, মানে কোনো লাভ নেই এগুলো, অকারণে এসিটারও কষ্ট দিচ্ছেন আপনি, আপনার পকেটেও কষ্ট দিচ্ছেন এবং খুব একটা লাভ হচ্ছে না আর কি। আমি যেটা করি সবসময় 28 ভাই, 28-এর নিচে আমি আর নামি না এবং দরকার হলে ফ্যানটা আস্তে করে ঘোরাই দিবেন। ফ্যানটা ঘোরাইলে লাভটা কি, যে ঠান্ডা বাতাসটা এসি দিচ্ছে ওই বাতাসটা কিন্তু ঘরের প্রত্যেকটা কোনায় সার্কুলেট হবে খুব সুন্দরভাবে আর কি, রুমটা একদম ঠান্ডা থাকবে। ফ্যান যে ঘুরতেছে আপনি আবার ভাবতে পারেন যে বাবা আমি এসি চালাবো আবার ফ্যানও চালাবো, ভাই ফ্যানের যে ইলেকট্রিসিটি কনজাম্পশন এবং এসির কনজাম্পশন এটা তো এক না ভাই, অনেক কম। সো অল্প স্পিডে আপনি যদি ফ্যানটা চালান আর এসির টেম্পারেচার আপনি 3 ডিগ্রি আর কি বাড়াই দিলেন, আপনি হিসাব করে দেখেন ভাই, অনেক লাভ ভাই এতে। এসি কেনার আগে আর একটা জিনিস নিয়ে ভাই মানে মানুষ চিন্তায় পড়ে যায় যে আমি কি ইনভার্টার এসি কিনবো নাকি নন ইনভার্টার এসি কিনবো, হ্যাঁ। তো এইটা নিয়ে একটা বড় আলাপ করা যেতে পারে, এখানে বেশ কিছু বোঝার ব্যাপার আছে, হ্যাঁ। আপনারা চান যদি তাহলে আমি এইটা নিয়ে একটা ভিডিও বানাইতে চাই, কারা কারা আসলে জানতে চান ইনভার্টার এসি ভার্সেস নন ইনভার্টার এসি, কারা কিনবেন না, কে কোনটা কিনবেন একটু কমেন্টে লিখে জানিয়েন, আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ফুল ভিডিও সামনে আনতে। এইবার কিছু জিনিস নিয়ে আমি আলাপ করব যেটা হয়তো অল্টনের খুব একটা পছন্দ হবে না, কিন্তু ভাই এটা তো ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করা হচ্ছে, কিছু জিনিস আমি বলবো যেটা আমার ভালো লাগে না, বাংলা কথা ভাই, সেটা নিয়ে আগে আলাপ করি। প্রথমত যে রিমোটটা আছে ওই রিমোটে তো ফ্যানের স্পিড বাড়ানো কমানো যায়, ল, মিডিয়াম, হাই, কিন্তু কমাইলেও ভাই কমে না, এরকম একটা ব্যাপার। মানে ধরেন মিডিয়ামে আছে, আমার একটু বেশি লাগতেছে, ফ্যানের বাতাসটা গায়ে লাগতেছে, আমি লোতে দিলাম, মনে হয় যেন ওই মিডিয়ামেই আছে আর কি, হ্যাঁ, সামান্য একটু কমে আর কি। আমার মনে হয় এই কমানো বা বাড়ানো এই জিনিসটা পার্থক্য আরও একটু বেশি থাকার দরকার, লোতে দিলে যেন লোই হয় এইটা মানে খুব একটা আমি ফিল করতেছি না আর কি। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এই এসিটা বেশ বড় সড়ো, মানে অনেক বড়ই বলা যায় আর কি, হ্যাঁ। 1.5 টনের এসি আমি আরও দেখছি ভাই, আরও 5টা এসি আছে আমার এটা বাদেও, ওইগুলো কিন্তু আরও ছোট, হ্যাঁ। আর ডিজাইনটা মানে খুব বেশি যে আমার পছন্দ হয়েছে ওইটা না, একটু ক্লাসিক টাইপের পুরাতন দিনের এসি ডিজাইনের মতো। 2025 সাল চলে ভাই, এসি কিন্তু ঘরের সৌন্দর্যও বাড়ায়, হ্যাঁ। সো আমার মনে হয় ডিজাইনের দিকে ওয়ালটনের আর একটু গুরুত্ব দেওয়া উচিত। আরেকটা জিনিস আছে ভাই, সেটা হচ্ছে যে এসিতে যে ডিসপ্লেটা থাকে মানে টেম্পারেচার কত আছে ওইটা দেখার জন্য যে ছোটো ডিসপ্লেটা আছে ওইটা না অনেক ছোটো ভাই, একটু দূর থেকে ঠিকমতো বোঝা যায় না, দেখা যায় না, হ্যাঁ। ওইটা আর একটু বড় হওয়া উচিত। অল্টনের অন্যান্য আরও অনেক মডেল আমি দেখছি যে ওইটার ডিসপ্লে আবার বড় আছে, বাট এই পার্টিকুলার ইনভার্টার এই 1.5 টনের স্মার্ট এসিটার ডিসপ্লেটা অনেক ছোট ভাই। অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আসলে আমি দুঃখ প্রকাশ করবো কিনা বুঝতেছি না আমারও তো কষ্ট হয়েছে অনেক ভাই, এই তথ্যগুলো নোট করতে তো আমরা অনেক কষ্ট করি, অনেক স্টাডি করছি, এবং এসি নিয়ে আসলে এরকম ইনডেপথ কন্টেন্ট খুব কমই আছে আমাদের মেইন স্ট্রিম যে টেক চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে আছে। আশা করছি সামনে আরও অনেক হবে, কারণ দরকার ভাই এগুলো, হ্যাঁ। এসি নিয়ে কিন্তু মানুষ অনেক কিছু জানতে চায়, কিন্তু ওই রকম দেখা যাচ্ছে একটা কোম্পানি আপনারে বোঝাইতেছে আর কি, তারা তো বলবে তাদেরটা সেরা, কিন্তু আপনি তো ওইভাবে দেখবেন না, আপনি তো কাস্টমার পার্সপেক্টিভ থেকে জানতে চাইবেন বা দেখতে চাইবেন যে আসলেও এই এসিটা আমি কিনবো কি কিনবো না, হ্যাঁ। সো এই এসির কন্টেন্ট একটু বড় হয়েছে, অসুবিধা নাই, আশা করছি আপনারা অনেক কিছু জানতে পারছেন। সো ফাইনালি এই অল্টনের ইনভার্না সিরিজের 1.5 টনের যে স্মার্ট এসিটা আছে আমার ফাইনাল ভার্ডিক্ট কি আর কি, আমি কিন্তু কেনার আগে অনেক গবেষণা করেই আমি এই এসিটা কিনছিলাম, হ্যাঁ। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি রিগ্রেট করছি না এখন কেনার পরে, হ্যাঁ। আমার মনে হয়েছে যে আমার চয়েসটা পারফেক্ট ছিল, কারণ এটার ইলেকট্রিসিটি কনজাম্পশন কিন্তু অনেক কম, মানে কারেন্ট বিল নিয়ে আমার কোনো প্যারা নাই, খুবই কম বিল আসে ইনফ্যাক্ট। আর হলো এইটার যে এনার্জি এফিসিয়েন্সি রেটিং EER ওটা কিন্তু 4.25, এটাও ইমপ্রেসিভ। আমাদের দেশীয় একটা প্রোডাক্ট ভাই, আমরা যদি বাংলাদেশি প্রোডাক্ট কিনি আসলেও আমাদের বাংলাদেশের লাভ হবে। সো আমি সবসময় যে কথাটা বলি যে আমি দেশপ্রেম আছে আমার মধ্যে, আমি দেশি প্রোডাক্ট কিনতে চাই, ভালো জিনিস দেন আপনি আমারে, আমি কিনতেছি। আপনি দেশপ্রেম বলবেন আর উল্টাপাল্টা জিনিস ধরাই দিবেন দাম বেশি নিয়ে, আমার ওই দেশপ্রেমের দরকার নেই। বাট সব কিছু চিন্তা করে অল্টনের এই এসিটা কিন্তু আমি রিকমেন্ড করি, কারণ এইটা প্রাইজ ওর্থি ভাই,
যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এই এসিটা কিন্তু আপনাকে সেই সার্ভিসটা ঠিকঠাক মতো দিবে, এটা আমার কাছে ভালো লাগছে। সো এটা আমি রিকমেন্ড করতে পারি। আপনার যদি এসি কেনার দরকার হয় তাহলে এই এসিটা আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। ওয়ালটনের এই এসিটার এই মুহূর্তে এমআরপি হচ্ছে ৭৮,৯৯০ টাকা, হ্যাঁ মানে প্রায় ৮০,০০০ টাকার মতো ভাই। তবে আমি একটা ডিসকাউন্টে তখন কিনেছিলাম, বাট এইরকম ডিসকাউন্ট কিন্তু সবসময় মোটামুটি থাকে। ওয়ালটনের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন দেখবেন যে এটার একটা ডিসকাউন্ট চলতেছে এই মুহূর্তে। সো মোরারলেস ৭০,০০০ টাকার আশেপাশে এই এসিটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। বাট আমি বলবো যে আপনি যদি ফিচারের কথা চিন্তা করেন, কমফোর্টের কথা চিন্তা করেন, ওয়ারেন্টি সার্ভিসের কথা যদি আপনি চিন্তা করেন, আমি বলবো যে এটা উর্দি, মানে ৭০,০০০ টাকা যে আপনি ইনভেস্ট করতেছেন এটা পুরাপুরি আপনি তুলে নিতে পারবেন এই এসির ইলেকট্রিসিটি বিল দিয়ে, এই এসির পারফরমেন্স দিয়ে, অন্যান্য সব কিছু দিয়ে। ভাই ওয়ারেন্টিটা আপনার কাছে একটু কঠিন লাগতে পারে, আমি একটু বোঝাই বলতেছি, আমিও শুরুতে বুঝি নাই ঠিক মতো আর কি। 12 বছরের ওয়ারেন্টি, এটা শুনে তো আমি খুশি হয়ে গেলাম যে আরে এই এসিতে 12 বছরের ওয়ারেন্টি আছে মানে তো সেই, কিন্তু না জনাব, এখানে কিছু কথা আছে। কম্প্রেসরের ওয়ারেন্টি হচ্ছে 12 বছর, মানে যেটা খুব একটা নষ্ট হয় না, ওইটার ওয়ারেন্টি 12 বছর দিচ্ছে আর কি। আর যে ভেতরের যে ইনভার্টার এসির জন্য যে পিসিবিটা থাকে, মাদারবোর্ড আর কি, হ্যাঁ, ওইটার ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। 5 বছর খারাপ না ভাই, অনেক কোম্পানি 3 বছর দেয়, 2 বছর দেয়, অনেক কোম্পানি আছে। এবং পিসিবি বাদেও তো এসির মধ্যে অন্যান্য আরও অনেক কম্পোনেন্ট আছে, যে স্পেয়ার পার্টসগুলো, ওইটার ওয়ারেন্টি পাবেন 3 বছর। 3 বছর পার হয়ে যাবে, 4 বছরে পড়বেন, কোনো একটা জিনিস নষ্ট হবে, আপনার টাকা দেওয়া লাগবে ভাই। আর 1 বছর পাবেন হচ্ছে ফ্রি আফটার সেল সার্ভিস। এই জিনিসটা কি? ধরেন আপনার পিসিবি নষ্ট হয়ে গেছে, 6 মাসের মধ্যে নষ্ট হয়েছে ওয়ারেন্টির, হ্যাঁ, সো পিসিবিও তারা দিবে, আপনাকে সার্ভিসিংও করে দিবে ফ্রিতে। কিন্তু 2 বছর পরে আপনার পিসিবি নষ্ট হয়ে গেছে, তখন আপনাকে তারা পিসিবি দিবে, যেহেতু 5 বছরের ওয়ারেন্টির মধ্যে আছে, কিন্তু ফ্রি আফটার সেল সার্ভিস দিবে না, কারণ 1 বছরে আফটার সেল সার্ভিস শেষ হয়ে গেছে। ভাই মানে কি বলবো, এটা কঠিন একটা মানে হিসাব নিকাশের ব্যাপার। ওই একই ব্যাপার ঘটে আবার ধরেন স্পেয়ার পার্টসের ব্যাপারে, হ্যাঁ, 3 বছর পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন, 4 বছর হয়ে গেলে আপনার স্পেয়ার পার্টসের টাকাও দেওয়া লাগবে, সার্ভিসিংয়েরও টাকা দেওয়া লাগবে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো না একটু মানে ব্যালেন্স করা দরকার আর কি। ধরেন একটা 12, একটা 5, একটা 3, একটা আবার 1, এই জিনিসগুলো যদি একটু মানে কম্পাইল করে ফ্ল্যাট 5 বছরে দেওয়া যেত আর কি, তাহলে ভালো হতো। চাওয়ার তো শেষ নাই, আমরা তো চাইতেই পারি, তাই না? আরও দেশীয় কোম্পানি, আমাদের তো একটা আবদার আছে আর কি। সো ওয়ালটনের কাছে অনুরোধ করবো তাদের এই ওয়ারেন্টি পলিসিটা আর একটু বাড়াক। 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টিটা অনেক অনেক কম, এটা কম করে হলেও 3 বছর করা উচিত। আজকে আর বেশি সময় নেব না ভাই, আমি জানি আপনারা ভাবতেছেন যে ভাই এই লোক তো যে কথা বলে, এত কথা বলে রে, কিন্তু কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো বুঝতে পারছেন আশা করছি। সো যারা এসি কিনবেন বা এই অল্টারনেট পার্টিকুলার এসিটা কেনার কথা ভাবতেছেন, আশা করছি আপনারা অনেক তথ্য পেয়ে গিয়েছেন, কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইবও করেন ভাই। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, টেক টু দ্য পয়েন্টের পেজ আছে, ওইগুলোও ফলো করেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ঠান্ডা থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।